মানে বাবা হওয়ার আগে আমার মৃত্যু নিয়ে কোনো চিন্তা ছিল না। বাবা হওয়ার পরে আমি বুঝছি যে মৃত্যু কত ভয়ঙ্কর। যেই দেশে আমার ছেলেটা জন্মাইছে সেই দেশে ছাত্র মারতে কোনো কিছু মানে কোনো হিসাব দিতে হয় না। আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, আই এম সরি, আমি কিন্তু মারা যাইনি। আনাস মারা গেছে, যে লিখে মানে চিঠি লিখে বেরিয়েছে যে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই। আমরা বক্তৃতায় বলছি, আমরা সভা সমাবেশে বলছি যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু দেখেন আমি কিন্তু জীবন দিতে পারি নাই। কিন্তু আনাস যেই দিন বেরিয়েছে সেই দিন সে জীবন দিছে। তার মানে কি, ওর বেরোনোটা অনেস্টলি ছিল। আমি জানি যে কেমন করে কায়দা করে বাইচা থাকতে হয়, আমি জানি কোন জায়গায় পর্যন্ত গেলে পুলিশ আমারে মারতে পারবে না। কিন্তু আনাসরা যারা ওই দিন নামছিল, যারা জুলাইয়ে নামছিল, ওরা বাঁচার জন্য নামে নাই, ওরা নামছিল মুক্তির জন্য, ওরা নামছিল জীবন দিয়ে হইলেও এই বৈষম্য থেকে আমাদের বেরোতে হবে। তখন ব্র্যাক ইউনিভার্সিটি, যাদেরকে আমরা সারা জীবন মাম্মি ড্যাডির বাচ্চা বলে, ফার্মের মুরগি বলে ইগনোর করে গেছি, সেই বাচ্চাগুলো সেদিন দেখাই দিছে যে দেখো দেশের জন্য কেমনি জীবন দিতে হয়। 10 বছর পরে, 15 বছর পরে যদি আমার ছেলেটাকে গুলি করে মেরে ফেলে, এই শেখ হাসিনা যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে, আমার ছেলে যদি কোনো কিছু দাবি নিয়ে রাস্তায় নামে, আমি স্রেফ রাস্তায় দাঁড়াইছিলাম, আমি শুধু মানুষ দেখছি, আমি শুধু সাহস দেখছি, আমি শুধু শক্তি দেখছি, আমি শুধু সম্ভাবনা দেখছি। জেনজি ফার্মের মুরগি বাচ্চা, এই জেনারেশন ফেসবুক ছাড়া কিচ্ছু বলতে না। আমি খালি দেখছি যে আমি যাদের উপরে সবচেয়ে বড় অনাস্থা প্রকাশ করছিলাম, ওরা আমার শিখাইছে যে আরিফ নূর, তুমি 22 বছর ধরে শুধু কাপুরুষতা করছো, কিন্তু তোর আগে আপনি রক্তের লহর দেখতেছেন, কিন্তু যখন 300, 500, 700 করে 1400 মরতেছে, তখন আপনি রক্ত দেখতেছেন না, তখন আপনি জঙ্গি দেখতেছেন, তখন আপনি জামাত দেখতেছেন, তখন আপনি দেখতেছেন আমেরিকার ডলার দেখতেছেন। আর আপনি যে ওই যে কাপড় এরকম উঁচা কইরা কোনাকুনি দৌড় দিয়েছিলেন জো বাইডেনের পিছনে, আপনার মনে নাই? আপনি দেখেন নাই ওইটা? আপনারা দেখেন নাই ওইটা যে কেমনে দৌড়াইতেছিল একটু জো বাইডেনের পাশে যাওয়ার জন্য, আমেরিকার প্রধান প্রেসিডেন্টের পাশে যাওয়ার জন্য? তাহলে আপনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলে সমস্যা না। ইউনূস যেটা করছে, একটা পাপিষ্ট লোক, যে আপনি আপনার সরকারের হুকুম পালন করতেছেন, করেন, কিন্তু আমার সন্তান মরতেছে রাস্তায়, আমি তো কান্না করার অধিকার পাবো না? আমি একটা মিছিল করার অধিকার নাই? আমার একটা গান গাওয়ার অধিকার আপনি দিবেন না? আপনার যেই সরকার কারফিউ জারি করছে, আপনার যা বলতেছে আপনি তা করেন। আর আমার বিশ্বাস বলতেছে যে আমার সন্তান মরতেছে, আমাকে এখন রাস্তায় নামতে হবে, আমার এখন গান গাইতে হবে, আমার একটু কান্না করতে হবে, আমার আত্মনাদ করতে হবে, আমি এটা করব, আপনার যা খুশি করেন করবো। তারপরে দ্রোহযাত্রা তো আপনার ইতিহাস জানেন যে বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনের এত বড় মিছিল আমি জানি না, আমার জীবন দশায় তো আমি দেখি না।